রাস্তাতে একটু জ্যাম হবে, আমরা যারা কলকাতায় ফিরবো তাদের মানে ওদের যদি 2 ঘন্টা লাগে আজকে থেকে 3 ঘন্টা লাগবে, এটা আপনাদের মেনে নিতে হবে। যাই হোক, আমাদের ভালো লাগার জায়গা এখানে কাজ করতে আসা। আর ভালো লাগার জায়গাটা যেটা স্বপ্ন থাকে সেটা বাস্তবায়িত হয়ে যাওয়া, এটার থেকে ভালো কিছু আর কিছু হতে পারে না। সত্যি খুব ভালো দিক কয়েকটা, যেমন চিরঞ্জিত আমাদের প্রাক্তন ছাত্র, তো আমাদের সাথে আজকে চেয়ার শেয়ার করে, সেটা সত্যি খুব ভালো লাগে। কারণ প্রত্যেক টিচারেরই স্বপ্ন থাকে, যখন বাবা মা বলে যে ছেলে মেয়ে আমাদের যেন আগে পৌঁছায়, মানে আমাদের থেকে যেন ভালো পজিশনে তারা পৌঁছাতে পারে, তাহলে বাবা মার ভালো লাগে। আমার মনে হয় শিক্ষক হিসাবে আমাদেরও ভালো লাগার জায়গা সেটাই যে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের থেকে বেশি কিছু অ্যাচিভ করছে। এটা আমার টিচার হিসেবে বা ছাত্র হিসাবে আমিও স্টুডেন্ট ছিলাম, এখনো স্টুডেন্ট আছি, আমি এখন রিসার্চ করছি, আমার টিচারও রয়েছে। টিচারদেরকে রেসপেক্টের জায়গা অবশ্যই আমার মনে হয় অন ক্যামেরা না দেখিয়ে অফ ক্যামেরায় বেশি দেখানো উচিত, মনে মনে শ্রদ্ধা ভক্তি জায়গাটা রাখা উচিত। টিচার্সদের দিন যতদিন কলেজে আছি সেই সময়টা সবাই সেলিব্রেট করবে, সেটা স্বাভাবিক, কারণ মানুষ যেটা দেখে ভিড়ের দিকে আমরা চলতে পছন্দ করি। যখন এখান থেকে তোমরা ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট মানে বলতে চাইছি পাস আউট হয়ে গেলে, তখন যদি মোবাইলে একটা মেসেজ আসে যে স্যার ভালো আছেন তো, এটা আমার মনে হয় বেশি ভালো লাগবে আমাদের প্রত্যেক স্যার ম্যাডামদেরই তাই। এবং তোমাদের ক্ষেত্রে যেটা বলবো, তোমাদের সামনে এখন প্রচুর অপরচুনিটি রয়েছে ভালো কিছু করে দেখানোর। আমরা সেই খবরের অপেক্ষায় থাকলাম যে আমাদের ছেলেমেয়েরা অনেক বড় জায়গায় পৌঁছেছে, যে আমরা আমাদের ছাত্রের পরিচয়ে আমাদের পরিচয় হবে যে ওই মেয়েটি আমাদের ওই কলেজের অমুক সময় পড়াশোনা করেছে। তোমাদের পরিচয় যখন আমাদের পরিচিতি হবে, তখন আমার মনে হয় আমাদের আরও বেশি ভালো লাগবে, আমরা আরও নিজেদেরকে বড় প্রমাণ করতে সক্ষম হব। তোমাদের ভবিষ্যৎ আরও ভালো হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।